হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্কুল অফ নার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে জেইপিবিএন 2024-এর এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের জন্য প্রিভিয়াস ইয়ার অর্থাৎ 2021 সালের কোশ্চেন পেপার থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার শেয়ার করতে চলেছি। এই কোশ্চেন অ্যান্সারগুলো আপনাদের জেইপিবিএন এক্সামের পাশাপাশি বিভিন্ন নার্সিং এক্সাম এবং ইএসআইসি এক্সামের প্রিপারেশনের জন্য আপনাদেরকে হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সঙ্গে পার্ট 8 ক্লাস শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। এই পার্ট 8-এ কী কী কোশ্চেন অ্যান্সার রয়েছে। আগের দিন 35 কোশ্চেন শেয়ার করেছিলাম আগের ক্লাসে, আজকে 36 থেকে শেয়ার করছি। ফার্স্ট কোশ্চেন কী রয়েছে, দ্য অ্যামাউন্ট অফ ব্লাড পার মিনিট রিসিভড বাই ব্রেন অ্যান্ড হার্ট ইন অ্যাডাল্ট আর রেসপেক্টিভলি। অপশান এ 1000 ml, 500 ml, অপশান বি 750 ml, 250 ml, অপশান সি 500 ml, 1000 ml, অপশান ডি 650 ml, 500 ml। কত পরিমাণ ব্লাড পার মিনিটে একজন অ্যাডাল্টের মধ্যে ব্রেন এবং হার্ট দ্বারা রিসিভড হয়? এখানে সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান বি 750 ml, 250 ml। ব্রেন 750 ml ব্লাড পার মিনিটে রিসিভ করে আর হার্ট হচ্ছে 250 ml ব্লাড পার মিনিটে রিসিভ করে। নেক্সট কোশ্চেন, protein energy malnutrition is mostly widespread in India among children. কী কী অপশান রয়েছে? অপশান এ 6 months to 3 years, অপশান বি 3 to 5 years, অপশান সি 5 to 10 years, অপশান ডি মোর দ্যান 10 years। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন ইন্ডিয়াতে কত বছর বয়সী শিশুদের দেখা যায়? সঠিক উত্তর হবে অ্যান্সার অপশানে 6 months to 3 years। 6 months to 3 years চিলড্রেনদের মধ্যে এই পিইএম দেখা যায়। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম কিছু রয়েছে। অ্যাসোসিয়েটেড উইথ পভার্টি, দারিদ্রতার কারণে ম্যালনিউট্রিশন দেখা যায়। নট এনাফ ফুড, খাবারের পরিমাণটা যথেষ্ট পরিমাণে না পেলে তখন দেখা যায়। পুয়ার কোয়ালিটি ফুড, ফুডের কোয়ালিটি যদি খুব পুয়ার হয় তখন ম্যালনিউট্রিশন দেখা যায়। এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনে দুটো টাইপস রয়েছে, কোয়াশিওকর, ম্যারাসমাস। কোয়াশিওকরে কী হয়, এক্সট্রিম প্রোটিন ডেফিসিয়েন্সি দেখা যায়, প্রোটিনের ঘাটতি দেখা যায়। আর ম্যারাসমাসে কী হয়, এক্সট্রিম ক্যালোরি ডেফিসিয়েন্সি অর্থাৎ ক্যালোরির ডেফিসিয়েন্সি দেখা যায় ম্যারাসমাসে। তো এখানে কোয়াশিওকরে কিছু সাইন্স রয়েছে। ইডিমা দেখা যায়, মুন ফেস, চাঁদের মতো দেখতে হয় মুখটি, মডারেটলি লো ওয়েট, পুয়ার অ্যাপেটাইট, খিদে কম হয়, অ্যাপেথি দেখা যায়, স্কিন লেসেন্স, ডিপিগমেন্টেড হেয়ার, এনলার্জ লিভার, লিভার বড় হয়ে যায়, সোলেন আইজ, চোখগুলো ফোলা ফোলা হয়। এগুলো হচ্ছে কোয়াশিওকরের কিছু সাইন। ম্যারাসমাসের কী সাইন রয়েছে? এখানে লো ওয়েট হচ্ছে 60%-এর কম হয়, মাসেল ওয়াস্টিং হয়, ওল্ড পারসনস ফেস, বুড়োদের মুখের মতো দেখতে হয়, পট বেলি, হুইজিং, বডি প্রমিনেন্স, হাড়গোড় বেরিয়ে থাকে, হাঙ্গার, ক্ষুধার্ত থাকে, ক্রাইং, উইক অ্যান্ড শ্রিল, ইরিটেবিলিটি, রাগি রাগি ভাব তীক্ষ্ণভাবে থাকে, স্কিন অ্যাপিয়ার্স লুজ। এইসব সাইন সিমটমগুলো ম্যারাসমাস রোগে দেখা যায়। আপনারা এটা ভালো করে দেখে রাখবেন। প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের কজেস কী কী কারণে হয়ে থাকে? ইনসাফিসিয়েন্ট অ্যাক্সেস টু ফুড, ইনঅ্যাডুকেট ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড কেয়ার, ম্যাটার্নাল এবং চাইল্ড কেয়ার ইনঅ্যাডুকেট হলে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট উইনিং প্র্যাকটিস ইনঅ্যাপ্রোপ্রিয়েট হলে, ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইনফ্যান্ট ফর্মুলা, ইনফেকশনসের কারণে হয়ে থাকে, ফ্যামাইনের কারণে হয়ে থাকে, শর্ট ইন্টারভেল বিটুইন বার্থ, দুটো বেবির মধ্যে শর্ট ইন্টারভেল যদি থাকে, টুইন্স বেবিদের ক্ষেত্রে প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দেখা যায়। এছাড়া ইনঅ্যাডুকেট হেলথ সার্ভিসটা যদি ঠিকঠাক না মেনটেন করা হয় তখন প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন দেখা যায়। তো আপনারা এগুলো ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড? কী কী অপশান রয়েছে? অপশান এ মিথিওনিন, অপশান বি আর্জিনিন, অপশান সি ট্রিপ্টোফ্যান, অপশান ডি লাইসিন। নিচের অপশানগুলোর মধ্যে কোনটিকে সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়ে থাকে? সঠিক উত্তর কী হবে? অ্যান্সার অপশান বি আর্জিনিন। আর্জিনিনকে সেমি এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড আমরা বলে থাকি। তো এখানে অ্যামাইনো অ্যাসিডের 3টা টাইপস দেওয়া রয়েছে। এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কী কী? আইসোলিউসিন, মিথিওনিন, লিউসিন, লাইসিন, থ্রিওনিন, ভ্যালিন। আর নন এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড কী কী? অ্যালানিন, সিস্টিন, গ্লুটামিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড,
গ্লাইসিন, গ্লুটামিন, সেরিন ইত্যাদি। সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কোনগুলো? আর্জিনিন, হিস্টিডিন। এই দুটো হচ্ছে সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড। তো আপনারা এই অ্যামাইনো অ্যাসিডগুলো ভালো করে দেখে রাখবেন, এই যেই পিবেন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কোশ্চেন, দ্য ড্রাগ অফ চয়েস ইন ট্রিটিং মাইস্থেনিয়া গ্র্যাভিস ইজ? কি কি অপশন রয়েছে? অপশান এ অ্যাট্রোবিন সালফেট, অপশান বি নিওস্টিগমাইন, অপশান সি এড্রোফোনিয়াম ক্লোরাইড, অপশান ডি ক্যালসিয়াম কার্বনেট। মাইস্থেনিয়া গ্র্যাভিসের ট্রিটমেন্টে কোন ড্রাগটি ইউজ করা হয়ে থাকে? এখানে সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশান বি নিওস্টিগমাইন। নিওস্টিগমাইন ড্রাগটি মাইস্থেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্টে আমরা ইউজ করে থাকি। মাইস্থেনিয়া গ্র্যাভিস এটা একটা অটো ইমিউনো নিউরোমাস্কুলার ডিজিজ দ্যাট কজেস উইকনেস ইন দ্য মাসেল উইকনেসের কারণে হয়ে থাকে, দ্যাট কন্ট্রোল বডিলি ফাংশন অ্যান্ড মুভমেন্ট, যা হচ্ছে বডির ফাংশন এবং মুভমেন্ট কন্ট্রোল করে। অর্থাৎ এখানে সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ অর্থাৎ ফেসিয়াল নার্ভ ফেস মাসেলের মুভমেন্ট কন্ট্রোল করতে সাহায্য করে। তো এই ফেসিয়াল নার্ভ যখন ড্যামেজ হয়ে যায় তখন এই মাইস্থেনিয়া গ্র্যাভিস দেখা যায় এবং স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে এটি দেখা যায়। মাইস্থেনিয়া গ্র্যাভিসের কিছু সিমটম রয়েছে: মাসেল উইকনেস, ফ্যাটিক, ড্রুপি আইলেট, ব্লারি অর ডাবল ভিশন, লিমিটেড ফেসিয়াল এক্সপ্রেশন, ট্রাবল ওয়াকিং, ডিফিকাল্টি স্পিকিং, সোয়ালিং অ্যান্ড চুইং দেখা যায়। এছাড়া ড্রুপিং মাউথ দেখা যায়, ফেসিয়াল নার্ভ ড্যামেজ হলে ড্রুপিং মাউথ দেখা যায়, এটা স্ট্রোক পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। এছাড়া স্নার্লিং এক্সপ্রেশন মানে রাগী বা তীক্ষ্ণভাবে তাকিয়ে থাকে, আইব্রো ড্রপ হয় এবং স্মুথিং আউট অফ ফোরহেড, এইসব সিমটমগুলো দেখা যায় মাইস্থেনিয়া গ্র্যাভিসের ক্ষেত্রে। নেক্সট কোশ্চেন রয়েছে, সোশ্যাল চেঞ্জ রেফার্স টু চেঞ্জ ইন? অপশান এ ড্রেস, অপশান বি ফুড হ্যাবিটস, অপশান সি ভ্যালু সিস্টেম, অপশান ডি হ্যাবিটেশন প্যাটার্ন। সোশ্যাল চেঞ্জ রেফার্স করে কোন চেঞ্জকে? সঠিক উত্তর কি হবে? অ্যান্সার অপশান সি ভ্যালু সিস্টেম। সোশ্যাল চেঞ্জ হচ্ছে ভ্যালু সিস্টেমকে রেফার্স করে, ভ্যালু সিস্টেমের চেঞ্জকে রেফার্স করে। নেক্সট কোশ্চেন, এ পেশেন্ট ইন টার্মিনাল ফেজ ইজ অ্যাডমিটেড টু এ হসপিস সেন্টার ফর হুইচ টাইপ অফ কেয়ার? কি কি অপশান রয়েছে? অপশান এ প্যালিয়েটিভ কেয়ার, অপশান বি কিউরেটিভ কেয়ার, অপশান সি প্রাইমারি কেয়ার, অপশান ডি এমার্জেন্সি কেয়ার। একটা পেশেন্ট টার্মিনাল ফেজে থাকাকালীন একটা হসপিস সেন্টারে অ্যাডমিট হয় কোন ধরনের কেয়ারের জন্য? অ্যান্সার হবে অপশান এ প্যালিয়েটিভ কেয়ার। প্যালিয়েটিভ কেয়ারের জন্য পেশেন্ট হসপিস সেন্টারে টার্মিনাল ফেজে অ্যাডমিটেড হয়। তো এই প্যালিয়েটিভ কেয়ার ইজ আ স্পেশালিস্ট মেডিকেল কেয়ার, এটা একটা স্পেশালিস্ট মেডিকেল কেয়ার যেখানে দ্যাট ফোকাস অন প্রোভাইডিং রিলিফ ফ্রম পেন অ্যান্ড আদার সিমটমস অফ এ সিরিয়াস ইলনেস। কোনো পেশেন্টের সিরিয়াস ইলনেসের কোনো সিমটম থাকলে অথবা পেন থেকে রিলিফ করার দিকে যে ফোকাসটা দেওয়া হয়, ফোকাস দেওয়ার যে স্পেশালিস্ট মেডিকেল কেয়ার, সেটাই হচ্ছে প্যালিয়েটিভ কেয়ার। হসপিস সেন্টারে কি হয়? সাপোর্টস দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি, পেশেন্ট এবং ফ্যামিলিকে সাপোর্টস দেওয়া হয়। ফোকাস অন কোয়ালিটি অফ লাইফ কমফোর্ট, পেশেন্টের লাইফ কমফোর্টের কোয়ালিটির দিকে ফোকাস দেওয়া হয়। মেডিকেল সাপ্লাইজ, মেডিকেশন অ্যান্ড পার্সোনাল কেয়ার সার্ভিস প্রোভাইডেড, মেডিকেল সাপ্লাই দেওয়া হয়, মেডিকেশন সাপ্লাই দেওয়া হয় এবং পার্সোনাল কেয়ার সার্ভিস প্রোভাইড করা হয়। এছাড়াও ফর পেশেন্টস উইথ এ টার্মিনাল ইলনেস হু হ্যাভ লাইফ এক্সপেক্টেন্সি অফ 6 months অর লেস, যেসব পেশেন্টের লাইফ এক্সপেক্টেন্সি 6 months অথবা তার কম হয়, সেই সব টার্মিনাল ইলনেস পেশেন্টদের জন্য এই হসপিস কেয়ার দেওয়া হয়। তো আপনারা এই হসপিস কেয়ার, প্যালিয়েটিভ কেয়ার এটা ভালো করে দেখে রাখবেন। নেক্সট কোশ্চেন, দ্য কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড ইজ? অপশান এ ক্লিয়ার পেল স্ট্র কালার, অপশান বি ডার্ক কালার, অপশান সি ইয়েলো কালার, অপশান ডি নান। অ্যামনিওটিক ফ্লুইডের কালার কোনটি? অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? অ্যান্সার অপশান এ ক্লিয়ার পেল স্ট্র কালার। ক্লিয়ার পেল স্ট্র কালার হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের কালার। টার্ম অবস্থায় আর প্রিটার্ম অবস্থায় অ্যামনিওটিক ফ্লুইডের কালার
হচ্ছে কালারলেস হয়ে থাকে। তো এখানে দেওয়া রয়েছে সেলুলার ডেব্রিস স্পেশালি লেট ইন ফেটাল ডেভেলপমেন্ট পিরিয়ডে দেখা যায়। এখানে অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ফিটাস আছে প্লাসেন্টা সহ, এবং ইউটেরাসের মধ্যে থাকে ফিটাসটি, এবং সার্ভিসটা ওপেনিং হয়ে ভেজানা দিয়ে বেবি ডেলিভারি হয়ে থাকে। তো এখানে কিছু অ্যাবনর্মাল কালার অফ অ্যামনিওটিক ফ্লুইড দেওয়া রয়েছে। মিকোনিয়াম স্টেন্ড অর্থাৎ গ্রিন কালারের অ্যামনিওটিক ফ্লুইড হলে ফিটাল ডিস্ট্রেস ইন্ডিকেট করে, গোল্ডেন কালারের হলে আরএইচ ইনকম্প্যাটিবিলিটি ইন্ডিকেট করে, আর গ্রিনিশ ইয়েলো অর্থাৎ স্যাফরন কালারের হলে পোস্ট ম্যাচুরিটি ইন্ডিকেট করে, আর ডার্ক কালার হলে অ্যাক্সিডেন্টাল হেমারেজ ইন্ডিকেট করে, আর ডার্ক ব্রাউন অর্থাৎ টোবাকো জুইসের মতো যদি অ্যামনিওটিক ফ্লুইডের কালার হয় তখন সেটা ইন্ট্রা ইউটেরাইন ফিটাল ডেথ ইন্ডিকেট করে। তো আপনারা অ্যামনিওটিক ফ্লুইডের এইসব অ্যাবনর্মাল কালারগুলো ভালো করে দেখে রাখবেন, জেইপিবিএন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট কি কোশ্চেন রয়েছে, এখানে কিছু অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশনস দেওয়া রয়েছে, যেমন প্রোটেক্টিভ কুশন। এই অ্যামনিওটিক ফ্লুইড প্রোটেক্টিভ কুশন হিসাবে হেল্প করে এবং অ্যালাউ মুভমেন্টস অফ ফিটাসের মুভমেন্টে হেল্প করে, এক্সচেঞ্জ অফ ফ্লুইড অর্থাৎ ওয়াটার, কেমিক্যালস, ম্যাটার্নাল ব্লাড এইসব ফ্লুইড এক্সচেঞ্জে হেল্প করে। এছাড়া মেনটেন দ্য টেম্পারেচার মেনটেন করে। কুশন এগেইনস্ট ইনজুরি অর ট্রমা, কোনো ইনজুরি অর ট্রমার এগেইনস্টে কুশন হিসেবে সাহায্য করে। গিভস ইনফরমেশন অ্যাবাউট দ্য হেলথ অফ ফিটাসের হেলথ সম্পর্কে ইনফরমেশান দেয়। 20 উইক্সে অ্যামনিওটিক ফ্লুইড 350 ml এবং 20 উইক্সের পরে 5000 to 1000 ml অ্যামনিওটিক ফ্লুইড হয়ে থাকে। আপনারা এই অ্যামনিওটিক ফ্লুইডের ফাংশন ভালো করে দেখে নেন, খুবই গুরুত্বপূর্ণ এসআইসি এবং বিভিন্ন নার্সিং এক্সাম এবং জেইপিবিএন এক্সামের জন্য। নেক্সট কোশ্চেন কি রয়েছে, মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম ইন প্রেগনেন্সি। অপশান এ হাইপারটেনশন, অপশান বি অ্যানিমিয়া, অপশান সি পলিসাইথেমিয়া, অপশান ডি কোয়াগুলেশন ডিসঅর্ডার। প্রেগনেন্সিতে মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম কোনটি? এখানে সঠিক উত্তর কী হবে? অ্যানসার অপশান বি অ্যানিমিয়া। অ্যানিমিয়া হচ্ছে একটা মোস্ট কমন হেমাটোলজিক প্রবলেম প্রেগনেন্সির সময়। তো ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি রয়েছে, ডিউরিং দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য নার্স ক্লায়েন্ট রিলেশনশিপ হুইচ অফ দ্য ফলোয়িং শুড অকার। কী কী অপশান রয়েছে? অপশান এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস, অপশান বি এস্টাবলিশিং থেরাপিউটিক কন্ট্যাক্ট, অপশান সি এক্সপ্লোরিং অল্টারনেট বিহেভিয়ার্স, অপশান ডি ইভালুয়েটিং প্ল্যান অফ অ্যাকশন। ইনিশিয়াল ফেজ চলাকালীন নার্স ক্লায়েন্ট রিলেশনশিপটা কীরকম হওয়া উচিত? এখানে অ্যান্সার হবে অপশান এ এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস। ইনিশিয়াল ফেজে এনকারেজিং ভার্বালাইজেশন অফ ফিলিংস থাকা দরকার নার্স ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে। তো এখানে নার্স ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে 4টা ফেজ রয়েছে, প্রি ইন্টারেকশন ফেজ, ওরিয়েন্টেশন ফেজ, ওয়ার্কিং ফেজ, টার্মিনেশন ফেজ। প্রি ইন্টারেকশন ফেজ অর্থাৎ টার্মিনাল ফেজে এটা হচ্ছে প্রফেশনাল গোলস, ওরিয়েন্টেশন পেজে পারপাস, নেচার, টাইম, ট্রাস্ট, ওয়ার্কিং পেজে অ্যাক্টিভ প্রবলেম সলভিং করা হয়, এবং টার্মিনেশন পেজে গোলটা অ্যাচিভ করা হয় এবং রিলেশনশিপটা এন্ড করা হয় নার্স পেশেন্টের মধ্যে। তো আপনারা এই নার্স ক্লায়েন্ট রিলেশনশিপে 4টা ফেজ ভালো করে দেখে রাখুন। নেক্সট কোশ্চেন, লেটেস্ট ইনক্লুশন ইন কমিউনিটি হেলথ ইজ। কী কী অপশান রয়েছে দেখে নেওয়া যাক। অপশান এ ফেল্ট নিড অফ পিপল, অপশান বি অ্যাট ডোর স্টেপ, অপশান সি ইকোনমিক্যাল, অপশান ডি কমিউনিটি পার্টিসিপেশন। কমিউনিটি হেলথের লেটেস্ট ইনক্লুশন কি? কমিউনিটি হেলথের ব্যাকবোন হচ্ছে হোম ভিজিট, তার লেটেস্ট ইনক্লুশনটা কি? অ্যান্সার অপশান বি অ্যাট ডোর স্টেপ। অ্যাট ডোর স্টেপ অর্থাৎ হোম ভিজিটকেই বোঝাচ্ছে কমিউনিটি হেলথের লেটেস্ট ইনক্লুশন। তো ভিডিওটি আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নার্সিং রিলেটেড এরকম আরও ইম্পর্টেন্ট ভিডিও বা ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনারা মন দিয়ে পড়াশোনা করুন, পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট আবার একটি ক্লাস নিয়ে আসবো।
আপনারা আমার ক্লাসগুলো রেগুলার ফলো করে রাখেন, এখান থেকে প্রায় কোয়েশ্চেন আনসার কমন পেয়ে যাবেন পরীক্ষায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানেই শেষ করছি। গুড বাই।